যুবক ভাইয়েরা একটু মন দিয়ে শোনেন, অভিভাবকরাও শোনেন। বালেক ছেলেরা রোজা রাখে না, অথবা রাখে 3টা রাখে বা রাখে না, বা 5টা রাখে, অন্যগুলা রাখে না। তিরমিজির 723 নম্বর হাদিসে আছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো বালেক মুসলমান ইচ্ছাকৃতভাবে একটা রোজা না রাখে, শরীয়তের বিধান কাফারা কয়টা? 60টা। এটা একটা বিধান শরীয়তের। কিন্তু সে যদি সারা জীবন রোজা রাখে, ওই একটা রোজার ঘাটতি পূরণ হবে না। একটা রোজা আল্লাহর কাছে এত দামি। অথচ এখন রোজা আপনার রাখে না বলে কি বললাম, বাবা মা সন্তানকে সাহারির সময় উঠায় না, বা স্বাস্থ্য নষ্ট হবে, ছোট মানুষ, 21 বছরের শিশু, 18 বছরের শিশু উঠায় না। রোজা রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। সাবধান, এইসব ব্যাপারে অলসতা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি অযথা কারো ব্যাপারে সমালোচনা করে, অনর্থক একটা কথা মুখ দিয়ে বলে কারো ব্যাপারে হোক, আমরা 4-5 জন চা খাইতেছি একসাথে, 4 জন চা খাওয়ার মধ্যে একজন আমি বলে ফেললাম, কিরে কার কথা কস? উত্তর পাড়ার আব্দুর রহিমে, আরে থুর কইস না, হে তো এমন। বাকি 3 জনে কয়, থুর বেটা তুই রে কি কইলি, হের নামে একটা দোষ করলি। তা আমি বললাম, এটা কথার কথা কইছি। বলেন কি বলছি? কথার কথা। সহিহ বুখারীর 6477, সহিহ বুখারীর 6478, দুটোটা হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি পরিণাম চিন্তা না করে কারো ব্যাপারে আন্দাজি একটা কথা বলে, এই একটা কথার কারণে দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান্নামের এই পরিমাণ গভীরতায় যাবে, শুধু এই একটা কথার কারণে। একটা কথা। এজন্য ভাইরা, দুনিয়াতে আন্দাজি মজলিস গুলা এড়ায়া চলেন। কোন মজলিস? বসতে হয় জুমার আগের বয়ানের মজলিসে বসেন, বসতে হয় জিকিরের মজলিসে বসেন, বসতে হয় দাওয়াত ও তাবলীগের মজলিসে বসেন, বসতে হয় হালকায় জিকিরের মজলিসে বসেন, বসতে হয় ওয়াজ মাহফিলের মজলিসে বসেন, বসতে হয় মসজিদে কোনো ইসলাহি মাহফিলের মজলিসে বসেন। অযথা দুনিয়ার যে মজলিসগুলা হয়, আল্লাহর রাস্তায় এগুলাতে কম বসার চেষ্টা করেন। আপনি জানেনও না এই মজলিসে যাওয়ার কারণে এমন একটা অপরাধ মুখ দিয়ে বের হইছে, যেই অপরাধটা আপনাকে দুনিয়ার পূর্ব পশ্চিমের সমপরিমাণ দূরত্বের এই পরিমাণ জাহান্নামী আপনারে বানায়া দিছে, এটা আপনার জানাও নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন তো কয় মাধ্যমে গীবত করি? 1 নম্বর মুখ দিয়ে, 2 নম্বর কলব দিয়ে। কলব দিয়ে গীবত কাকে বলে? ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল গীবাতু বিল কলব হিয়া আন তাজুন্না বিহি সুআ। কলব দিয়ে গীবত হলো কারো ব্যাপারে তুমি অন্তর দিয়ে খারাপ ধারণা করা। কলব দিয়ে গীবত হলো কারো ব্যাপারে অন্তর দিয়ে খারাপ ধারণা করা। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াজ-যন্না ফা ইন্না যন্না আকযাবুল হাদিস। তোমরা বেশি পরিমাণে অনুমান করা থেকে বাঁচো, কেননা কলব দিয়ে অনুমান করাটা এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। কলব দিয়ে অনুমান কারো ব্যাপারে খারাপ ধারণা করা এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। এবার আমার কথা মন দিয়ে শোনেন, কলবে যদি কারো ব্যাপারে খারাপ ধারণা আসে, আমার দিকে তাকান, আমার কলবে ওনার ব্যাপারে খারাপ ধারণা আসলে কি করণ? আমার কলবের মধ্যে এই কথাটা দাফন করে মুখে মুখে বলবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ছি ছি ছি, আমি আরেক মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা করি, আরে আমার নিজেরই তো হাজার হাজার অপরাধ, এইগুলা মনের মধ্যে আনবেন না। না, আমি মুসলমানের ব্যাপারে এত খারাপ ধারণা করা আমার ঠিক না, আমারই তো দোষের অভাব নাই, আমি তার ব্যাপারে এত দোষ কেন খুঁজি মনের মধ্যে? তাহলে কারো ব্যাপারে খারাপ ধারণা আসলে এটা কলবের মধ্যেই রেখে দেন, দাফন করে দেন, মুখে ইস্তেগফার পড়েন, আল্লাহর কাছে মাফ চান। মনে থাকবেন ইনশাআল্লাহ। একজন খাটো মহিলা রাসূলের দরবারে আসছে। কি মহিলা? খাটো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আল্লাহর নবীকে ইশারার মাধ্যমে এইভাবে বুঝাইলাম, ইয়া রাসূলুল্লাহ, দেখেন ইশারায় বললাম হুজুর খাটো। আম্মা জান বলেন, আমি নবীরে ইশারায় বললাম হুজুর মহিলাটা খাটো। সাথে সাথে নবী আমারে বললেন, আয়েশা ইগতাবতিহা, তুমি গীবত করছো। সাথে সাথে বলে দিচ্ছে। তাহলে আম্মা জান একজন নারীকে নবীর কাছে ইশারায় বলছে খাটো, নবীজি বললেন আয়েশা তুমি গীবত করছো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নবীজির একজন বিবি ছিলেন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন কি নাম? সফিয়া। আবু দাউদ শরীফের 4875 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান বলেন, আমি একদিন আল্লাহ নবীরে বললাম, হাসবুকা মিন সফিয়া কাজা ওয়া কাজা তানি কাসীরা।
আমি বললাম, হে আল্লাহর নবী, সফিয়া এমন এমন, অর্থাৎ ইয়া তানি কাসীরা, হুজুর সফিয়া আমার চেয়ে তুলনামূলক একটু কম লম্বা। নবীর আরেক বিবিরে আম্মাজান বললেন, হুজুর আমি একটু বেশি লম্বা, আর আপনার বিবি সফিয়া একটু কম লম্বা, শুধু একটু বলছে। নবীজি আমাকে বললেন, আয়েশা লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটা বাক্য বলছো, লাউ মুজিজাত বিমাইল বাহরি, তোমার এই বাক্যটা সমুদ্রের পানির সাথে যদি মিশানো হতো, লামাজাজাতহু, তাহলে তোমার এই বাক্যের ভিতরে যেই বিষাক্ততা ছিল, এই বিষের কারণে সমুদ্রের পানির রং পাল্টায় যেত। ভাই একটু চিন্তা করেন, আমরা সারাদিনে এই জাতীয় কথা কতগুলো বলি। আম্মাজান জিন্দিগিতে একবার দুইবার বলছে, নবী সাথে সাথে শাসন করছে, আয়েশা গীবত করছে। তা আমি আপনি ফজর থেকে ঘুম পর্যন্ত কয়শো এরকম কথা বলি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ সকলকে হেফাজত করেন। কেউ ভাই বলেন, আমরা চোখের মাধ্যমে ইশারা আরেকজন এরকম অপমান করি কিনা? এই এরকম করি, ঠিক না? এটা ইশারায় করবো না। যুবক ভাইয়েরা একটু মন দিয়ে শোনেন, অভিভাবকরাও শোনেন। বালেক ছেলেরা রোজা রাখে না, অথবা রাখে 3টা রাখে বা রাখে না, বা 5টা রাখে, অন্যগুলা রাখে না। তিরমিজির 723 নম্বর হাদিসে আছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো বালেক মুসলমান ইচ্ছাকৃতভাবে একটা রোজা না রাখে, শরীয়তের বিধান কাফারা কয়টা? 60টা, এটা একটা বিধান শরীয়তের। কিন্তু সে যদি সারা জীবন রোজা রাখে, ওই একটা রোজার ঘাটতি পূরণ হবে না। একটা রোজা আল্লাহর কাছে এত দামি। অথচ এখন রোজা আপনার রাখে না বলে কি বললাম, বাবা মা সন্তানকে সাহারির সময় উঠায় না, বা স্বাস্থ্য নষ্ট হবে, ছোট মানুষ, 21 বছরের শিশু, 18 বছরের শিশু উঠায় না। রোজা রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। সাবধান, এইসব ব্যাপারে অলসতা করা যাবে না। এমনি তো সবসময় দান করবেন, রমজানে দানের মাত্রাটা বাড়ায় দিবেন। সূরা মুনাফিকুনের 10-11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت, তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে তোমরা আমার দেয়া রিজিক থেকে দান করো। فيقول رب لولا أخرتني إلى أجل قريب, মৃত্যু এসে গেলে ওই বান্দা বলবে, আল্লাহ আর একটু সুযোগ দাও, দুনিয়াতে আমি যাব। আল্লাহ বলবেন কেন? ওই ব্যক্তি বলবে, ফাআসসাদদাক, আমি দান সদকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেক কাজ করব, ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ জবাব দিয়ে দেয়, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু এসে গেলে কিছুতেই আল্লাহ কাউকে আর সামান্য সুযোগ দিবে না। নাউযুবিল্লাহ, মৃত্যু আসলে একটু সুযোগ দিবে না। তো মৃত্যুর আগে কি করা? দান করা, নফল ইবাদত বেশি করা। কি ইবাদত বেশি করা? ইদানিং কিছু উদ্ভট প্রশ্ন আপনাদেরকে কিছু মানুষ শিখাবে, বা অলরেডি শিখে ফেলছেন। এই প্রশ্নগুলো কখনো করবেন না। যেমন, হুজুর সুন্নত না পড়লে কি কোনো গুনাহ হবে? মানে এটা বলে এই নিয়তে, হ্যাঁ আর সুন্নত পড়বে না। কি বলে? সুন্নত না পড়লে কি কোনো গুনাহ হবে, এটা এই নিয়তে করে, মানে উনি সুন্নত পড়বে না। তো আজকে আমি আপনাদেরকে বলি, মনে করেন এই মাঠের সবাই আমারে প্রশ্ন করছে, হুজুর সুন্নত না পড়লে কোনো গুনাহ হবে, মনে করেন প্রশ্নটা আমারে করছে। আমি আপনাদেরকে উত্তর দেওয়ার আগে জিজ্ঞাসা করি, জান্নাত ওয়াজিব হোক এটা চান কারা আর চান না কারা? সবাই চাই। নবীজি বলেছেন, দৈনিক 12 রাকাত সুন্নত যারা পড়বে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব। এখন আপনি সিদ্ধান্ত নেন, কি সুন্নত না পড়লে গুনাহ হবে এই প্রশ্ন করবেন, না সুন্নত পড়বেন? কি চিন্তা, কি প্রশ্ন? সুন্নত না পড়লে গুনাহ হবে। তো আমি বললাম, সুন্নত পড়া জান্নাত ওয়াজিব হবে, কোনটা চান? মুসলমান হইলে টেনশনে পড়ে যাবে, তাহলে তো ওয়াজিব হোক এটাই চাই। তো বাস, এই প্রশ্ন আর করবেন না, সুন্নত পড়েন 12 রাকাত দিন। আবু দাউদের হাদিস 864 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামাহ মিন আমালিহিম আস-সালাহ, কিয়ামতের ময়দানে মানুষের হিসাবের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে, আমলের যে হিসাবটা হবে এটা হবে নামাজের হিসাব। নামাজের হিসাবের মধ্যে যখন দেখা যাবে, ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, তার ফরজের হিসাবগুলোর কি অবস্থা একটু দেখো। ফেরেশতারা ফরজ আমলগুলো দেখে বলবে, আল্লাহ পরিপূর্ণ আছে। আল্লাহ বলবে, সওয়াবটাও পরিপূর্ণ লিখে দাও। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, ফরজের মধ্যে ফেরেশতারা দেখবে ঘাটতি আছে, অনেক ঘাটতি আছে। আসরের নামাজ সময় মতো পড়ে নাই, মাগরিব সময় মতো পড়ে নাই, এশা সময় মতো পড়ে নাই, অথবা মাঝে মাঝে
কোনো ওয়াক্ত দুই ওয়াক্ত নামাজ মিস করে ফেলেছে, অথবা নামাজ পড়লেও অলসতা বশত পড়ছে। যেমন আসরের নামাজ ম্যাক্সিমাম মানুষ অলসতা করে, সূর্যটা হলুদ বানায় পরে গিয়ে নামাজটা পড়ে। ইচ্ছা করে সূর্য হলুদ বানায় যারা আসর পড়ে, তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন। নবী বলেন ইচ্ছা করে যারা সূর্য হলুদ বানায় আসর পরে, বলে নাই পরে না, পরে। নবী বলে এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। এখন পড়লে এই অবস্থা, যারা পড়েই না, তাহলে মুসলমান ভাইয়েরা আমরা কি শিখলাম? তো ফরজ নামাজে অনেক সময় ঘাটতি হয়ে যায়, তো ফেরেশতাদেরকে আল্লাহ বলবে নফলগুলো একটু খোঁজ করো তো কি অবস্থা। তো ফেরেশতারা বলবে আল্লাহ নফল আছে, ভালোই নফল আছে, পড়ছে, রমজানে কিছু নফল বাড়ায় পড়ছে, রমজান মাস বোনাস দিছিলেন আপনি, নফল অনেক পড়ছে আল্লাহ। তো আল্লাহ বলবেন আতিম্মু ফারিয়াদাতাহু মিন তাতাব্বুইহি, তার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করুন। তাহলে নফল ইবাদত বাড়িয়ে দেওয়া, নেকির কাজ বেশি বেশি করা। যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করি, দুইটা কাজ বেশি বেশি করতে হবে। এর মধ্যে একটা হলো নেকির কাজ বেশি করা, 2 নাম্বার শিরিক মুক্ত ইবাদত করা। সূরা কাহফের সর্বশেষ আয়াত 110 নম্বর আয়াত, 16 পারা 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে তার রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। আল্লাহ আমাদেরকে এই রমজানে বেশি বেশি নেকির কাজ, আর এই নেকির কাজটা করব, পাশাপাশি সব সময় যেন নেকির কাজের অভ্যাসটা ধরে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান। রমজানে বেশি বেশি দোয়া করব। এখন তো আমরা দোয়া করা ভুলে গেছি। কেন ভুলে গেছি জানেন? সকালে খালি এখন মাসালা জিগায়, হুজুর দোয়া কি এইভাবে করব না ওইভাবে, আগে না পরে, উপরে না নিচে, এরকম প্রশ্ন করতে করতে কিছু মানুষ আছে জিজ্ঞাসা করেন গত 2 বছর সে দোয়াই করে নাই, শুধু এই টেনশনে কখন করব। কি করে নাই? দোয়াই করে। আর উনি শুধু টেনশন যে আমি দোয়াটা আসলে কেমনে করব, বাঁকা হয়ে না সোজা হয়ে, উপরে না নিচে, ডানে না বামে, এই টেনশনে উনি দোয়াই করে। দুটি কথা মনে রাখবেন, মাখলুকের কাছে যত চায় মাখলুক রাগ হয়ে যায়, আর খালেকের কাছে না চাইলে খালেক রাগ হয়। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করে, মানুষের কাছে চাইলে রাগ করে। উনি আমারে 5-6 বার ডাক দেখে আমি চিন্তা করব এতবার ডাকেন কেন? আল্লাহ বলে আমারে না ডাকলে আমি রাগ করি, তুই আমারে ডাকস না কেন? তুই আমারে ডাকস না কেন? বিশ্বাস করেন আপনারা, আমারে ডাক দেন না, 5 বার ডাক দিবেন, 6 বারের সময় রাগ হয়ে যায়, এতবার ডাকেন কেন? আল্লাহ কয় তুমি আমারে ডাকো না কেন? আমরা ডাকলে রাগ হই, আল্লাহ না ডাকলে রাগ করে। বেশি বেশি 2টা দোয়া করা রমজানে, সবাই একবার করে নেই, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। এই 2টি দোয়া আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। নবীজি বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বাক্য হলো 4টি। 1 নাম্বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি জিকির আমরা বেশি বেশি করব। এর মধ্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যেটা, এটাও সদা সর্বদা করতে পারেন। মা বোনরা রান্না করতেছেন, তা আপনি টেনশন করতেছেন, রান্নার সময় ঠোঁট না লাগানো ছাড়া জিকির করা দরকার। ঠোঁট লাগাইলে এটাও একটা কষ্ট, রমজানে যদি মনে করেন। তো ঠোঁট লাগানো ছাড়া একটা জিকির আছে, সেই জিকিরটা কি আপনারা করেন, দেখবেন ঠোঁট লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ করেন, এবার ট্রাই করে দেখেন ঠোঁট লাগেনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগে? কষ্ট নাই, ঠোঁট লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে না। হ্যাঁ, ট্রাই করে দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে না। হাদিসে আসছে, তিরমিজি 3592 নম্বর হাদিস,
একবার যদি ইখলাসের সাথে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। তো আপনি মা বোনরা রান্না করতেছে, রান্না করার সময় বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো, তুমি রান্না করতেছো বড়। তো আমরা রমজানের এই মাসগুলা ইবাদতের মাধ্যমে, এইভাবে জিকিরের মাধ্যমে কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।